মহাসড়কে বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনসাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কে। দুপুরের পরে এই দুর্ঘটনা এই ঘটনাটি ঘটেছে। যদিও বা বলতে পারেন কেন তারা জনসাধারণ বাস যানবাহনগুলি বন্ধ করে দেবে, এই প্রশ্নের একটি শেষ হলো গত শনিবার অর্থাৎ 22 জুন এই চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কে সকাল 7:30টার দিকে সরকারহাট বাজার এলাকায় একটি বাস শান্তি এক্সপ্রেস নামের একটি বাস বেপরোয়া গতিতে চলে, অর্থাৎ সরকারহাট বাজারের পার্কিং করা একটি অটোরিকশা, জিপ, একটি চাঁদের গাড়ি, পাশাপাশি 3টি পিকআপ কে তারা সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সেগুলি দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে যায়, যার কারণে সেখানে একজন মানিক নামের একজন চালক গুরুতর আহত হয়। আহত হওয়ার পর গত 4 দিন ধরে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকে সে মারা গেছে, যার কারণে স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জনসাধারণ খুব প্রকাশ করে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়ক এলাকায় যানবাহন তারা চলাচল বন্ধ করে দিয়েছে। শান্তি এক্সপ্রেস কর্তৃপক্ষ সেদিন যে আশ্বাস দিয়েছিল তারা ক্ষতিপূরণ দেবে, সে বাস মালিক যেগুলি আপনার জাহাজ ধাক্কায় একটি ট্রাক, 3টি পিকআপ এবং একটি চাঁদের গাড়ি আহত দুমড়ে মুচড়ে গিয়েছে। পাশাপাশি সেখানে একটি ড্যাম ট্রাকের চালক মানিক ড্রাইভার নামে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গত 4 দিন আইসিইউতে থাকার পরেও বাস মালিক কর্তৃপক্ষ তাকে কোনো ক্ষতিপূরণ দেয়নি, চিকিৎসা বাবদে কোনো খরচ না দিয়ে এভাবে অবহেলিত হয়ে আইসিইউতে আজকে মারা গেছে, যার কারণে স্থানীয় জনসাধারণ তারা খুব প্রকাশ করে মহাসড়কের এই জায়গায় যানবাহনগুলি তারা বন্ধ করে দিয়েছে। তবে এখান থেকে যে দুর্ঘটনা কবলিত যানবাহন শান্তি এক্সপ্রেস বাসকে নাজিরহাট হাইওয়ে থানা হেফাজতে নিয়ে গেলেও অভিযোগ কর্তৃপক্ষের অভিযোগ সেই বাসটি বর্তমান নেই, সেটি নাকি নিয়ে গেছে। তবে সে বিষয়টি কতটুকু সত্য সেটি আমরা নাজিরহাট হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে আমরা জানা যাবে। তবে এখানে স্থানীয় অনেক জনসাধারণ খুব প্রকাশ করছে এবং মহাসড়ক খুব তারা অবস্থান করছে। পাশাপাশি নাজিরহাট আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আটাজারি থানার মডেল থানার পুলিশ গুরুত্ব সহকারে এই জায়গায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করে যাচ্ছে। এখানে সাব ইন্সপেক্টর বেলালউদ্দিন ভাই তার সঙ্গে পোস্ট রয়েছে, যদিও আচ্ছা সব আপনি তো এখানে রয়েছে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানাতে। একটি যানবাহন অর্থাৎ আগে বাস বন্ধ করলেও এখন তারা বিক্ষুব্ধ জনতা এখনো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কিছু না পাওয়ায় তারা অন্যান্য যানবাহন আটক করে দিচ্ছে। একটি বর্ডার গার্ড বাংলাদেশের একটি পিকআপ রয়েছে, তাকে ছেড়ে দিচ্ছে, অ্যাম্বুলেন্স তাকে ছেড়ে দিচ্ছে। আবার অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যেগুলি জরুরি পণ্য গাড়ি সেগুলি ছেড়ে দিচ্ছে। সকাল অর্থাৎ দুপুরের পর থেকে শুধু বাস আটক করলেও তারা এখন কিন্তু সব যানবাহন দিচ্ছে, শুধু জরুরি যে বাসগুলি জরুরি কাজে যে যানবাহনগুলি চলাচল রয়েছে সেগুলিকে তারা ছেড়ে দিচ্ছে। এখানে প্রায় শতাধিক যানবাহন দুই পাশে তারা আটক করে দিয়েছে, যা ইতিমধ্যে দেখেছেন। এখানে একজন পিকআপ ভ্যান, আপনাদের গাড়িটি আটক করেছে কেন? আমি তো জানি না ভাই, মাত্র আইছিলাম। যাচ্ছেন কোথায়? ফটিকছড়ি। আসতেছেন কোথায় থেকে? আমি আসতেছি আমান বাজার থেকে। আমান বাজার থেকে। আটক করার পর কোনো কিছু বলেছে কিনা? না, আমি মাত্র বের করলাম 10 মিনিট যেতে দিচ্ছেন আর কি। আচ্ছা, এরকম কিন্তু অনেক যাত্রীরা তারা পায়ে হেঁটে যাচ্ছে, আপনারা দেখছেন। অনেক জনসাধারণ যারা অনেকে অর্থাৎ ভোগান্তিতে পড়েছে বলতে গেলে। এখানে একটি যানবাহন, একটি প্রাইভেট কার নিয়ে, যদি ভাইয়া আসছেন কোথায় থেকে যদি একটু আমাদেরকে জানান। চিটাগাং পতেঙ্গা থেকে রাজ দেখার জন্য যাচ্ছিলাম। যাচ্ছেন কোথায়? ফটিকছড়ি। ফটিকছড়ি। হ্যাঁ। কি সমস্যা হয়েছে এখানে জানেন কিনা? কোনো সমস্যার ব্যাপারে তো জানি না, রাজ দেখার জন্য যাচ্ছি আমরা। দর্শক পতেঙ্গা চট্টগ্রাম নগর থেকে আসছে। আপনারা জানেন গত 22 জুন অর্থাৎ শনিবার সকাল 7:30টার দিকে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কে শান্তি এক্সপ্রেস নামে একটি বাস বেপরোয়া গতিতে সরকারহাট বাজারে অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি 3টি ড্রাম ট্রাক এবং একটি চাঁদের গাড়িকে ধাক্কা দেয়। সেখানে দুমড়ে মুচড়ে যায়, গাড়িগুলি ক্ষত বিক্ষত হয়ে যায়। পাশাপাশি একজন ড্রাম ট্রাকের চালক মানিক নামে ড্রাইভার, সে গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম নগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল অপারেশন হয়েছে। আজকে দুপুরের পর অর্থাৎ চিকিৎসার অবহেলার কারণে মূলত অর্থাৎ কর্তৃপক্ষ যে পরিবার আহত হয়েছে মানিক ড্রাইভার, দরিদ্র পরিবার হওয়ায় সুচিকিৎসা না পাওয়ায় এবং বাস মালিক কর্তৃপক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ না পাওয়া বা চিকিৎসা বাবদে কোনো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে আজকে দুপুরের দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার ঘরে অবুঝ 2টি সন্তান রয়েছে,
অর্থাৎ বলতে গেলে একটি সংসারের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে দিয়েছে, যার কারণে স্থানীয় জনসাধারণ অর্থাৎ এই পরিবারের এখানে যারা দেখছেন তারা আত্মীয় না, সবাই এলাকার জনসাধারণ, তারা খুব প্রকাশ করে বিক্ষুব্ধ জনতা। আপনারা জানেন এই সড়কে বেশিরভাগই দুর্ঘটনা সংঘটিত হলে কোনো ব্যবস্থা না থাকার কারণে মানিকের মতো অনেক ড্রাইভার জনসাধারণ অনেক ভোগান্তিতে পড়েছে। তারপরও কিন্তু তারা এই সড়কে কোনো দুর্ঘটনা অর্থাৎ যানবাহন ভাঙচুর এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু জনসাধারণ খুব প্রকাশ করে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে, সকল যানবাহনগুলি বন্ধ করে দিয়েছে সারিবদ্ধ হয়ে। আপনারা দেখুন বাস এবং পিকআপ, অন্যান্য সিএনজি অটোরিকশা সহ প্রথমে যদি বাস যেটি আটক করেছে বাসগুলি আটক করে দিয়েছে, পরবর্তী সবকিছু কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এটি একটি সমাধান সুরাহা না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন করবে বলে তারা বিক্ষুব্ধ জনতা দাবি জানিয়েছেন। এখনো মরদেহ মানিক ড্রাইভারের মরদেহ হাসপাতাল রয়েছে, প্রায় 1,20,000 টাকার মতো সেখানে বিল এখনো বকেয়া রয়েছে। প্রায় 70,000 টাকা শুধু অপারেশনে গিয়েছে, চিকিৎসা বাবদে প্রায় 2.5 লক্ষ টাকা ইতিমধ্যে 4 দিনে তার খরচ হয়ে গিয়েছে। তবে এই পর্যন্ত বাস অর্থাৎ শান্তি এক্সপ্রেস যে বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে সেই বাস কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের কোনো সহযোগিতা করেনি বলে এমনটাই অভিযোগ নিহতের পরিবার এরকমই, যার কারণে তারা জনসাধারণ খুব প্রকাশ করে এরকম যানবাহনগুলি আমরা আচ্ছা আপনারা আজকে গাড়ি কেন আটক করছেন যদি একটু আমাদেরকে গাড়ি খেয়ে হয়তো এরকম যানবাহনগুলি এভাবে আটক করে দিয়েছে, যানবাহন চলাচল করতে দিচ্ছে না। অর্থাৎ এখানে যে খুব প্রকাশ করছে, আপনার যদি একটু করে আমরা দেখে আপনাদেরকে বলি দর্শক আমরা যদি একটু আপনার দেখাই, এখানে অ্যাম্বুলেন্স যেগুলি আসছে সেগুলি কিন্তু ছেড়ে দিচ্ছে, তবে অ্যাম্বুলেন্স ছাড়া যে যানবাহনগুলি আসছে সব যানবাহন স্থানীয় জনতা খুব প্রকাশ করেই কিন্তু মূলত আন্দোলন এনে যতক্ষণ সমাধান না হয় ততক্ষণ তারা এই যানবাহনগুলি ছাড়বে না বলে দায়িত্বশীল ব্যক্তিরা এই জায়গায় আছে, চেষ্টা করছে তারা যাতে অতি দ্রুত সেটি একটি সমাধান হয়ে যায়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে, সেটি আমরা চেষ্টা করবো আন্দোলনকারী যারা রয়েছে তাদের থেকে আমরা নিয়ে এভাবে তাদেরকে যাওয়ার জন্য আবার শুরু করে দিচ্ছে, অন্যান্য যানবাহনকে তারা আটক করে দিচ্ছে, যা জনসাধারণ বেড়ে যাচ্ছে, যত সময় ঘনিয়ে আসছে তত জনসাধারণ এই মহাসড়কে বেড়ে যাচ্ছে এবং আন্দোলন বেগমান হচ্ছে, যানবাহনও বন্ধ হয়ে গেছে। পাশাপাশি জনসাধারণ ভুক্তভোগী যারা পথচারী তারা অনেক ভোগান্তির শিকার হয়েছে, যা আপনারা দেখছেন। ভোগান্তি হলেও আমরা এখানে আবারও এতক্ষণ আপনারা শুধু বাস আটক করেছিলেন, এখন সকল যানবাহন এখন সমস্যা হচ্ছে মালিক শান্তির যারা মালিকগণ আছে তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি, এখনো জানতে চায়নি কি সমস্যা হয়েছে। রুগীটা এখনো অ্যাম্বুলেন্সে আছে, কারণ আমরা যাত্রীকে সমাধানের মধ্যে গিয়ে সমাধানের জন্য আর এখানে বাধা বিধানে যারা অ্যাম্বুলেন্স এমার্জেন্সি যাত্রী আছে বিদেশগামী আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি, বিদেশগামী যাত্রী ছেড়ে দিচ্ছি, এমার্জেন্সি কোনো এইগুলো ছেড়ে দিচ্ছি। আর সরকারি কর্মকর্তারা আছেন, তারা দেশের দায়িত্ব বলে আছেন, কল্যাণমুখী তাদেরকে ছেড়ে দিচ্ছি। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু সমাধান হোক, তারা চাচ্ছে না আমাদের সঙ্গে সাথে 3 দিন ধরে তাদের যোগাযোগ করে আমরা তাদেরকে পাওয়া যায়নি, সেজন্য আমরা পদক্ষেপ নিয়ে গাড়ি আটকানোর জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত যেন এই জিনিসটা সমাধান করার জন্য। ধন্যবাদ। দর্শক অর্থাৎ বিক্ষুব্ধ জনতা আরো খেপে যাচ্ছে, যা ইতিমধ্যে আপনারা দেখছেন। এখানে তারা তাদের দাবি অতি দ্রুত যাতে সমাধান করে, তারা দাবি হলো শুধু একটি সমাধান করে দেওয়া। এখনো লাস্ট অর্থাৎ সেখানে যেখানে আপনার হাসপাতালে চিকিৎসাধীন সেখানে বিল এখনো আদায় করতে পারেনি, প্রায় 1,20,000 টাকার মতো এখনো বকেয়া রয়েছে। আমরা যতটুকু পরিবারের পক্ষ থেকে যে প্রায় 2.5 লক্ষ টাকার মতো ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাদের খরচ। দিন মজুর দরিদ্র পরিবারটি, যা অর্থাৎ চিকিৎসার ভার বহন ঠিকমতো করতে না পারার কারণে 4 দিন
আইসিইউতে মৃত্যু সজ্জায় যন্ত্রণায় অবশেষে না ফেরার দেশে মানিক ড্রাইভার চলে গেছে, যার কারণে স্থানীয় জনসাধারণ, এখানে যত শত শত জনসাধারণ, তারা স্থানীয় জনসাধারণ তারা বিক্ষুব্ধতা খুব প্রকাশ করার মূলত মহাসড়ক অবরোধ করেছে, যানবাহন চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন এর আগেও একাধিক দুর্ঘটনা এই জায়গায় সংঘটিত হয়েছে, তবে এই দুর্ঘটনাটির কারণে জনসাধারণ সেটি মেনে নিতে পারছে না, যার কারণে তারা এই অবস্থা করছে বলে বিক্ষুব্ধ জনসাধারণরা দাবি করেন। আমরা এখানে যে পথচারী রয়েছে অনেক, তারা ভোগান্তিতে পড়েছে এবং যাত্রী সাধারণ অনেক ভোগান্তিতে পড়েছে। কর্তৃপক্ষ আশা করি অতি দ্রুত প্রশাসনের সাথে একটি ব্যবস্থা করে অতি দ্রুত এটি একটি সমাধান নিয়ে এখানে যে পথচারী রয়েছে তারা যাতে নির্বিঘ্নে বা যারা এই ভোগান্তি তারা পায়ে হেঁটে যাচ্ছে এই জনভোগান্তি থেকে যাতে তারা বেঁচে যায়, এটি প্রত্যাশা রইল। আপনার দীর্ঘ অর্থাৎ জোহরে অর্থাৎ প্রায় 1টার পর থেকে কিন্তু এই সড়কে বিক্ষুব্ধ জনতা অবরোধ করেছে। অবরোধের কারণে মূলত অনেকে অর্থাৎ অপেক্ষামান থাকার পরেও যা সহ্য করতে না পারে অনেকে পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। দর্শক, আমরা এখানে অনেক লোকজন আসছে, আমরা দেখছি ইতিমধ্যে আপনারা দেখেছেন দীর্ঘ সারির লাইন মুহুরীহাট, বটতল, মৈগ্যেরহাট এগুলিতে যানবাহন এগুলিতে চলাচল অবস্থায় তারা দেখছে। তোমার যাত্রী কোথায়? যাত্রী চলে অনেকে যাত্রী এভাবে দেখছেন, সিএনজি যেগুলি রয়েছে সেগুলি যাত্রী তারা নেমে গেছে, অনেকে পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে। আর অনেকে এর আগে অর্থাৎ শুধু বাস আটক করেছিল, বর্তমান বাস, সিএনজি, অটো রিক্সা সবকিছু তারা কিন্তু আটক করে দিচ্ছে। শুধু জরুরি খাদ্য সামগ্রী, অ্যাম্বুলেন্স এবং সরকারি যে কর্মকর্তাদের গাড়ি রয়েছে সেগুলি তারা ছেড়ে দিচ্ছে, পাশাপাশি অ্যাম্বুলেন্সকেও ছেড়ে দিচ্ছে। অন্যান্য গাড়ি সবকিছু বন্ধ রয়েছে দীর্ঘ দুপুরের 1টার পর থেকে। যা ইতিমধ্যে একজন মানুষ মারা গিয়েছে। দর্শক, আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে অনেক কাছেই চলে আসছি আপনাদেরকে। দীর্ঘ সারি লাইন সরকারহাট বাজারের উত্তরেও এভাবে যানজট সৃষ্টি হয়েছে, দক্ষিণে এভাবে যানজট সৃষ্টি হয়েছে। বলতে গেলে সকল যানবাহন একেবারে বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা মহাসড়কে অবস্থান করছে, তাদের দাবি আদায় মানে না, তাদের একটাই দাবি নিহত মানিক ড্রাইভারের পরিবারের যে সহযোগিতা করা, একটি তাদের যে ক্ষতিপূরণ, তার যে একটা তরতাজা প্রাণ চলে গেছে, তার দুটি অবুঝ সন্তান রয়েছে, তাদের ভাগ্যের দিকে অর্থাৎ তাদেরকে যাতে মালিক কর্তৃপক্ষ বাস শান্তি এক্সপ্রেস নামে যে বাসটি দুর্ঘটনা সংঘটিত করেছে সেই বাস মালিকের পক্ষ থেকে তারা যাতে অতি দ্রুত একটু সমাধান নেয়। এখনো পর্যন্ত বাস মালিক সমিতির অর্থাৎ বাস কর্তৃপক্ষ যে দুর্ঘটনা ঘটিয়েছে তিনি সেই বাসটি কোনো না কোনো সংগঠনের সাথে অন্তর্ভুক্ত। কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কর্তৃপক্ষের প্রতিনিধি বলেন বা কোনো কেউ এখনো পর্যন্ত আন্দোলনকারী জনসাধারণের সাথে বা প্রশাসনের এখানে যারা অবস্থান রয়েছে তাদের কারোর সাথে যোগাযোগ না করার কারণে ক্ষেপে গিয়ে তারা সকল যানবাহন একেবারেই বন্ধ করে দিয়েছে। এর আগে শুধু বাস বন্ধ রেখেছে, অন্যান্য যানবাহন চলাচলের জন্য সুযোগ করে দিয়েছিল। এখন তার উল্টো আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনারা জানেন গত 22 জুন অর্থাৎ শনিবার সকাল 7:30টার দিকে চট্টগ্রাম নাজেহার কাকড়াছড়ি মহাসড়কের সরকারহাট বাজারে একটি বেপরোয়া নিয়ন্ত্রণহীন শান্তি এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পাশে থাকা কয়েকটি ড্রাম ট্রাক এবং একটি জিপ গাড়িকে ধাক্কা দিলে সেই জিপ গাড়ির ধাক্কায় দুটি রং দোকান, চার দোকানে পানের দোকান সহ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি 3টি গাড়িও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতির সাথে একটি ড্রাম ট্রাকের চালকও গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম নগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল তার অপারেশন হয়েছে, পাশাপাশি 4 দিন ধরে সে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিল। অবস্থায় দুপুরের সময় সে মারা গেছে। তবে এখনো পর্যন্ত সে কর্তৃপক্ষ কোনো সুযোগ হয়নি, সেই কর্তৃপক্ষ বাস কর্তৃপক্ষের কোনো চিকিৎসা সহযোগিতা করেনি এবং এভাবে তাদেরকে যার কারণে জনসাধারণ খুব প্রকাশ করে মহাসড়কে যানবাহনগুলি বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছে নিরাপদ সড়কের জন্য এবং যে পরিবারের মানিক ড্রাইভার নিহত হয়েছে তার পরিবারের আর্থিক ক্ষতিপূরণের জন্য। আমি চারগার কিছু 24 এরকম সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি না। আমরা সামনের যে চিত্র রয়েছে বর্তমান পরিস্থিতি সেগুলি তুলে ধরার চেষ্টা করব। এখানে পুলিশ প্রশাসনের গাড়ি অবস্থান করছে, যদিও বা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকে সেখানে দেখা যায়নি। তবে থানা মডেল থানার একটি ফোর্স ঘটনাস্থলে শুরু থেকে অবস্থান করতে আপনার দেখা গেছে। দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে পরিপূর্ণ
রোগী গাড়ি পেয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এভাবে আপনার রোগী এবং যারা জরুরি মানুষ এবং গাড়ি সেগুলো এখানে লোক সমাগম ঘটে গেছে, যা ইতিমধ্যে আমরা দেখছি। তাদের দাবি অতি দ্রুত যাতে একটি সমাধান হয় এবং আপনারা দেখছেন এখানে শত শত মানুষ মহাসড়কে অবস্থান করছে, যাতে অতি দ্রুত একটি সমাধান হয়। সেই জন্য আমরা যদি এখানে আন্দোলনরত অনেক লোকজন জড়ো হয়েছে, আশা করি আমরা জানাবো এই কারণে সহযোগিতা করতে দেখা যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন, আমরা চেষ্টা করি আমরা একজন আন্দোলন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কেন তারা মহাসড়ক অবরোধ করেছে সে বিষয়টি জানার জন্য। এটা যানবাহন দিলে বন্ধ করে দিয়ে দেয় যদি এখানে হন আর গাড়ি ড্রাইভার গাড়ি মারি দি গাড়ি মারি দি গাড়ি নিরহম গাড়ি সাইড হইতে ইনি মিজাই মারি না তো নদী হিয়া না আজকা নিয়ে বাইক তো ভাই কি দাও না তো এস্তানি মাইছো তো এস্তানি মাইছো এস্তানি মাইছো আচ্ছা, আমার কাছে জন্য জি জি আমার কাছে ভাই কে বলছেন আপনি? দর্শক, এখানে জনসাধারণ অবস্থান হয়েছে, অনেক জনসাধারণ এখানে অবস্থান করছে। আমরা এখানে যিনি জনপ্রতিনিধি আক্তার হোসেন খান সুমন চেয়ারম্যান, আমরা চেষ্টা করবো তার সাথে। আমরা অনেক লোকজন জড়ো হয়েছে দর্শক, সেই লোকজনকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে জড়ো হয়েছে। পাশাপাশি এখানে আপনারা দেখছেন দীর্ঘ সময় ধরে তারা এখানে অবস্থান করছে। অবস্থান করার কারণে মূলত তাদের দাবি যতক্ষণ আদায় না হয় তারা ততক্ষণ সড়ক থেকে উঠবে না বলে তারা দাবি জানিয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে আচ্ছা এখানে কি ঘটনা ঘটেছে যদি এখানে যে ঘটনা ঘটছে ওই যে আমি ছিলাম না, আমি মানুষের কাছে শুনছিলাম ওই সরকার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে মানুষ এটা মারা গেছে, গুরুতরভাবে আহত হয়েছে। ওরা এখন আইসিসি আছে, আইসিসিতে টাকার জন্য আনতে পারতেছে না। তো এটার জন্য একটা ফসলার জন্য একটা সবাই গাড়িটা আটক করছে, এখানে এটা ফসলা হয়নি ফসলার জন্য। ভাইয়া আমি একটা 2 মিনিট পরে বলতেছি। দর্শক, এখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসছে, আমরা ঘটনাস্থলে নাজিরহাট হাইওয়ে পুলিশও আসছে, নাজিরহাট হাইওয়ে পুলিশের দায়িত্বশীলরা আসছে, আমরা জনপ্রতিনিধিও আসছে সম্ভবত, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এখানে যা আমরা যদি একটু করে আপনাদেরকে বিষয়টি জানাই বা দেখাই বা বোঝার জন্য চেষ্টা করি, যেটি অর্থাৎ সেদিন যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল তখন সে ক্ষতিগ্রস্ত বাসটি নাজিরহাট হাইওয়ে পুলিশে হেফাজতে নিয়ে গেছে এবং এখন তারা আসছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনারা দেখেছেন জনসাধারণ ক্ষোভ প্রকাশ করছে অতি দ্রুত সমাধানের জন্য মহাসড়ক অবস্থান করেছে, অবরোধ করে রেখেছে, অতি দ্রুত যাতে সমাধান হয় সেই জন্য তারা দাবি জানাচ্ছে। তারা তাদের এখানে নাজিরহাট হাই পুলিশের যে কর্মকর্তা ওসি তিনিও আসছে, তার ফোর্স নিয়ে হাটাজারি মডেল থানার পুলিশও এখানে অবস্থান করছে। তারা অবস্থান করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা অবস্থানে আছে এবং শান্তি শৃঙ্খলার জন্য তারা অবস্থান করছে। অপ্রীতিকর কোনো ঘটনা এখনো ঘটেনি এবং যানবাহন স্বাভাবিকভাবে তারা বন্ধ করে আটকে রেখেছে। দুপাশের যে যানবাহনগুলি রয়েছে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। গত 22 জুন শনিবার সকাল 7:30টার দিকে হাটাজারি নাজিরহাট মহাসড়কে একটি শান্তি এক্সপ্রেস নামে একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় একটি চাঁদের গাড়িকে পার্শ্ববর্তী অর্থাৎ পার্কিং করা চাঁদের গাড়িকে ধাক্কা দিলে সেটির সাথে ধাক্কা লেগে আরো 4টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। সেখানে একটি ড্যাম ট্রাকের চালক মানিক ড্রাইভার নামে সে গুরুতর আহত হলে আজকে সকাল দুপুরে সে মারা গেছে। তখন এই স্থানীয় জনসাধারণ, সে বিক্ষুব্ধ জনগণ তারা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছে। যানবাহন প্রথমে বাস বন্ধ করলেও পরবর্তী সকল যানবাহন বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দেওয়ার পর খবর পেয়ে হাটাজারি মডেল থানার একটি টিম ঘটনাস্থলে আসছে, পাশাপাশি নাজিরহাট হাই পুলিশও ঘটনাস্থলে আসছে। এই হলো বর্তমান চিত্র। পরবর্তী আবার আপডেট দেবো, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।